শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে দুই প্রকার ব্যাঙ আছে, এক প্রকার ব্যাঙ ঘরে থাকে আর এক প্রকার ব্যাঙ পানিতে থাকে। আমাদের এলাকায় অনেকেই পানিতে থাকা ব্যাঙকে আল্লাহর নামে জবাই করে তারপর রানগুলো ভাজি করে খান। এভাবে কোনো ব্যাঙের পা রান্না করে খাওয়া কি হালাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর বলেন নাই যে পানির ব্যাঙ না ঘরের ব্যাঙ। ব্যাঙ আমভাবে নাহা আন কাতলিদ দিফদা, এই যেহেতু শব্দ আছে তার মানে ব্যাঙ। এখানে সকল প্রকার ব্যাঙ উদ্দিষ্ট, অতএব কোনো ব্যাঙকেই জবেহ করে খাওয়া যাবে না, কোনো ব্যাঙই জবেহ করা যাবে না। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি চোখ ওঠা রোগে আক্রান্ত, এই অবস্থায় আমার কি জামাতে সালাত আদায় করা উচিত হবে? চোখ ওঠা রোগ যদি ছোঁয়াচে হয়, তাহলে যে ছোঁয়াচে রোগ সে একে অপরের সংস্পর্শে এলে অন্যের হয়ে যাবে, তখন আপনার জন্য যাওয়া উচিত নয়। আপনার জন্য জায়েজ, আপনি জামাত ত্যাগ করবেন এবং বাড়িতে নামাজ পড়বেন, যাতে ও অপরের ক্ষতি না হয়। লা দরার ওয়ালা দিরার, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অপরকেও ক্ষতিগ্রস্ত করবেন না। সুতরাং সেই ক্ষেত্রে আপনার জন্য, আপনি রোগী জামাত ছাড়া আপনার জন্য জায়েজ। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি বলেছেন যে ব্যক্তি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তাকে 100 নফল হজের সওয়াব দান করবেন। তার এই কথা কি হাদিস সম্মত? তার এই কথা কি সহি? জি জি, হাদিস সম্মত, কিন্তু হাদিসটা সহি নয়। হাদিস আছে যে ব্যাপারে আপনি বললেন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে এই হবে ওই হবে, হজের সওয়াব হবে, এ মর্মে হাদিস আছে, কিন্তু হাদিস সহি না। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাবারাক তাআলা তাকে হিদায়াত দান করুন, নতুবা তার ওপর গজব বর্ষণ করুন, এভাবে কি কারোর জন্য দোয়া করা যাবে? জি, দোয়া করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার ইচ্ছায় কী আছে আমরা জানি না, সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছার ওপরে ছেড়ে দিয়ে হয় তাকে হিদায়াত করুন আর না হয় তাকে ধ্বংস করুন। আল্লাহ হয় তাকে হিদায়াত করুন আর না হয় তাকে ধ্বংস করুন। আল্লাহর ইচ্ছাতে যা আছে তাই করবেন, আপনার দোয়া করা ঠিক হবে, সমস্যা হবে না। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে হিজরাতের আকিকার বিধান কি? হিজরাতের মিরাজ কিভাবে বন্টিত হবে? হিজরাতের বিভিন্ন আহকাম আছে, মাসাইল আছে। হিজরাকে দেখতে হবে তার কোন দিকটা প্রাধান্য পাচ্ছে, নারীত্ব নাকি পুরুষত্ব, সেই হিসাবে আকিকা দেওয়া হবে, সেই হিসাবে তার মিরাজ বন্টন করা হবে। যে সময় বোঝা যাবে না, সেই সময় যাকে খুনসা মুশাক্কাল বা খুনসা মুশকিল বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে ওলামাদের আলোচনা আছে, ওলামাদের ফিকহি বাহাস আছে এবং ফারাইজের বাহাস আছে, আর সেখানে তার উল্লেখ করা হয়েছে যে তার মিরাজ কিভাবে বন্টন হবে ফারাজিরা বলতে পারবেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করতে দিলে তিনি বিসমিল্লাহ বলে পান করেন, ফলে কোনো প্রতিক্রিয়া হয়নি, এই ঘটনাটি কি সঠিক? এই ঘটনা সঠিক। বিষ প্রতিক্রিয়া করেনি বা বিষ খেয়েও তার মৃত্যু হয়নি, এটা একটা কারামাত। যেমন নবীদের জন্য মজেজা হয়, তেমনি আল্লাহর ওলিদের জন্য, সাহাবীদের জন্য কারামাত হয়। তো এটা একটা কারামাত ছিল যে তিনি বিসমিল্লাহ বলে পান করেছেন, ফলে তার মৃত্যু ঘটেনি বা বিষক্রিয়া কাজ করেনি। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।